সব কিছু আমরা এখন দেখতে পাচ্ছি, এগুলো হলো সবের ভগবানের দেওয়া। দাতা এক রাম, ভিকারি সারি দুনিয়া। তো অনেক বছর আগে, করিব 500 বছর আগে হবে, অযোধ্যাতে একটা ধর্মশালার মধ্যে এক সজ্জন এলো থাকার জন্য। ও যখন থাকছিল, ওর উপরতলাতে একটা মহাত্মা ছিল। তো এক রাত যখন হলো, মহাত্মার তো কাজই এটা যে ব্রহ্ম মুহূর্তে অতি কীর্তন করা শুরু করা, সীতারাম সীতারাম। সকাল সকাল ওই মহাত্মাটা উঠে 4টা ভোরবেলা শুরু করে দিল, সীতারাম 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 সীতারাম। এটা তো মহাত্মার ভজনের টাইম, মহাত্মাদের এলো এটা ভজনের সময়, আর ওই সজ্জনটা এলো ঘুমাবার সময়। তো ওই সজ্জনটা ফিলমিল করে উঠে ফেললো, বললো যে এটা আবার কী আওয়াজ করছে। তো ও যখন উঠে ও বলছিল, বড়ে প্রাত সে সন্ত জন করতে সীতারাম, ইনকে সীতারাম কর দি নীন্দ হারাম। আমার ঘুমটা ভেঙে দিল, এ কে? তো গিয়ে দেখলো যে মহাত্মা সীতারাম সীতারাম জোরে জোরে ব্রহ্ম মুহূর্তে করছিল। তো বললো, এই বন্ধ করো, এটা কি করো তুমি? তখন মহাত্মা বললো যে কেন দাঁড়াও, সব কিছু তো ভগবান থেকেই আসছে, ভগবান তো অনেক কৃপালু দয়ালু, তা আমরা কি তাকে বসবো না? তখন ওই সজ্জনটা বললো, না, কিছু ভগবান থেকে আসে না, আর যদি ভগবান থেকে আসে তো দেখতে কেন পাই না? বললো তখন, কি কেউ দেখেছে নাকি? আপনি কি দেখেছেন ভগবানকে দিতে? তো মহাত্মাটা বলল, দেখা যায় না, কিন্তু এটা সত্যি সত্যি ভগবান থেকে সব কিছু আছে। যেমন আমরা হাওয়াটা দেখা যায় না, কিন্তু হাওয়ার আমরা আনন্দ নিচ্ছি, তো ঠিক এরকম ভগবান সবাইকে সুখ দেয়। তো ওই সজ্জনটা বললো, না, তবু আমি মানবো না, আমি মানি না এটা। যদি ভগবান সব কিছু সবাইকে দেয়, সবার দাতা হলো ভগবান, তা আমাকে কি দিবে? আমি আপনাকে 24 ঘন্টা দিচ্ছি, এই 24 ঘন্টার ভিতরে আমি দেখব যদি ভগবান আমাকে কিছু দেয়। আর যদি ভগবান আমাকে এসে দিয়ে দেয়, তখন আপনি আপনার শিষ্য হয়ে যাব, চেলা হয়ে যাব। আর যদি এই 24 ঘন্টার মধ্যে ভগবান আমাকে আসে দেন না, তখন আপনার জন্য ভালো হবে না, আপনার খবর আছে। তখন ওই মহাত্মাটা তো ভগবানের ভরসায় পড়ে দিল, হ্যাঁ হয়ে যাবে, সব হয়ে যাবে, তুই যা, আমি এখানেই আছি। তখন 24 ঘন্টার জন্য ওই মানুষটি চিন্তন করলো, যদি সত্যিই ভগবান সবার দাতা, আমি 24 ঘন্টার জন্য ওই একদম ঘোর জঙ্গলে চলে যাই, দেখি কে আমাকে এসে কি কিছু দিবে। তো ওই ভিতরে গেল, একদম ঘোর জঙ্গলের ভিতরে গিয়ে বলছে, এখানে তো আমাকে কেউ খুঁজে পাবে না, 24 ঘন্টারই তো কোথা, তো আমি এখানে ঘোর জঙ্গলের মধ্যে বসে থাকি। আর আচ্ছা, কিন্তু যেমনি তেমনি যদি কেউ এসে যদি আমাকে দেখেনি, তখন তো আমাকে জিনিস দিয়ে দিবে, এই জন্য আমি লুকিয়ে থাকি। তখন একটা বট বৃক্ষটা দেখলো, ওই বট বৃক্ষের উপরে গিয়ে ওই পাতার মধ্যে লুকিয়ে গেল। তো বললো, এখন দেখি কে আমাকে এসে দিবে, এখানে কেউ আমাকে খুঁজে পাবে না, দেখি কোন ভগবান এসে দেয় আমাকে। তখন একটু সময় পরে দেখি বাঞ্জারা যারা মানে যাত্রা করে, তো যাত্রীরা ওখানে এসে তখন পুরোনো সময় বললো, বটবৃক্ষর ছায়া আছে, এখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া বানান। তো তখন ওখানে তারা খাওয়া দাওয়া বানানো শুরু করলো। খাওয়া দাওয়া ওই মানুষটা সজ্জনটা উপর থেকে দেখলো যে, ও বাবারে, মহাত্মার কথা তো সত্যি হয়ে যাচ্ছে, খাওয়া তো এসে গেল নিজে নিজে দেখি, কিন্তু তবু আমাকে খুঁজে কেমনে পাবে, আমি তো উপরে আছি, তারা তো আরামসে খেয়ে চলে যাবে, আমাকে পাবে না। তো সব রান্না সব হয়ে গেল, তো খাবার জন্য তারা বসেই ছিল। তখন একটা মানুষ এসে বললো, এ গুন্ডা আইতেছে, গুন্ডা, ডাকু আইতেছে, ডাকু ডাকু। তখন সবাই দৌড়িয়ে সেখান থেকে চলে গেল দৌড়ে, নিজের প্রাণ রক্ষার জন্য। তো খাওয়া দাওয়া সব ওখানে রয়ে গেল। তো একটু পরে ডাকুরা সব, গুন্ডাগুলো সব ওখানে পৌঁছে যায়। তো পৌঁছে গিয়ে দেখে যে একদম খাওয়া দাওয়া সব তৈরি, একদম রান্না বাড়া করা। তো ওই যে সর্দার ডাকুর যে লিডার ছিল, ওই লিডারের একজন বলল, সর্দারজি এখন দেখেন সব কিছু এখানে আছে, আমাদের এখানে খিদাও লাগতেছে, চলুন আগে ভোজন করে দিই, সবাই খাইতে পারবে, এরপরে আমরা যা হবে দেখা যাবে, এখন আগে খেয়ে নিই। তখন সর্দারটা একটু চালাক ছিল, বললো, এই তুই পাগল নাকি, এখানে কেউ হয়তো জানে যে আমরা এখানে আসবো, এর জন্য আগের থেকে ভোজন তৈরি করে এখানে বিষ মিলিয়ে দিয়েছে, আমাদেরকে মেরে ফেলতে চায়, এর জন্য এখানে এটা খাবি না তোমরা, এখানে বিষ হতে পারে। তখন বললো, কে বিষ দিতে পারবে, চলুন খুঁজি আমরা। তো একজন বললো যে বিষ মিলিয়েছে ও বেশি দূরে হবে না, এদিকে আশেপাশেই থাকবে।
তো তখন একজন বলল যে আমি তো ওই মানুষটাকে ফেললে একদম গুলি মেরে দিব। তো উপর থেকে ওই সজ্জনটা শুনছিল, ও তো দৌড়িয়ে গেল। ও বললো যে আমি তো কিচ্ছু করিনি, আমি বসে আছি এমনি এখানে, যদি আমরা তারা দেখে নেই তাহলে আমি তো মরে যাব। তখন ও দৌড়ে একটু লড়াফেরা করলো, আর ওই ডাকুরা দেখলো যে বা এখানে পাতা হিলছে। তো ওই এখানে দেখা গেল এখানে আছে এখানে আছে। তখন একজন বললো আমি গুলি মেরে দিব। তো তখন বললো না না, ওকে নিচে নিয়ে আসো। তো যখন নিচে এলো, ওই সজ্জনটাকে নিচে আনা হলো, তখন ও কাঁপছিল। কেউ কে বলছিল আমাকে গুলি মারিও না, আমি এখানে কিচ্ছু করিনি। বললো যে আমি আপনার সঙ্গে সব কিছু করবো, আমি আপনার সাথে থাকার অনুমতি যদি চায় আমি আপনার সাথে থাকবো, আপনার সাথে কাজ করবো, আমাকে মারিও না। তো ওই সর্দারজি বললো সব কিছু ছেড়ে দাও, আগে তুমি খাও, এটা সব কিছু ছাড়াও বলো, আগে এটা খেয়ে নাও। তো তখন বললো না আমি খাবো না, আপনি যে করেন, আমি প্রতিজ্ঞা করেছি যে আমি খাবো না, আজকের দিন 24 ঘন্টা আমি খাবো না। তো যখন সর্দারটা শুনলো যে খাবে না, ও মারা শুরু করলো, একে মারা শুরু করে যেত। তখন এক দুইটা পড়লো, তখন যেমনি তেমনি কেঁদে কেঁদে খেলো। খেয়ে যখন বললো, দেখলো যে সর্দার তো ওর তো কিচ্ছু হয়নি, এখানে তো বিষ টিষ কিচ্ছুই নাই, ওর তো কিচ্ছুই হয়নি। তখন জিজ্ঞেস করলো তুই এখানে বিষ টিষ মিলাসনি? তখন বললো না আমি কিচ্ছু করিনি, আমি তো উপরে ছিলাম। তুই কেন ছিলি? তো এখন ওই মানুষটা সজ্জনটা সব কিছু বললো যে এরকম এরকম এক মহাত্মার কাছে দেখা হইলো, 24 ঘন্টায় ভগবান আসে কি, ভগবান কি বন্দোবস্ত করে দেয় কিনা আমাদের জন্য। তো দেখলাম যে এটা সত্যি হয়ে যায়। তখন থেকে ওই ডাকু, ওই গুন্ডার একটু ভিতরে তারা অনেক পরিবর্তন হলো। আর সেই পরে ওই সজ্জনটাকে সারা দেওয়া হলো। ওই সজ্জনটা দৌড়িয়ে এলো মহাত্মার চরণে, বলল হে মহাত্মা, হে মহারাজ, আমি আপনার কথা এখন বিশ্বাস করলাম। আপনি যে বলেছিলেন ভগবান সবার দাতা, আমি বুঝতে পারি যে আমি যেমনে তেমনে যদি থাকি, ভগবান যেমনে তেমনে বন্দোবস্ত করে আমাকে সব কিছু দিয়ে দেন, সব ব্যবস্থা হয়ে গেল। তো আমি যেমনি আপনাকে কথা দিয়েছিলাম, আমি আপনার শিষ্য হইতে চাই। তখন থেকে ওই সজ্জনটা ওর সাধুদার শিষ্য হলো। আর এটা আমি এটা মানে এমনি বানানোর জন্য বলা হয়নি, এটা সত্যি, এটা সত্য ঘটনার মধ্যে আধারিত। সেই শিষ্য, সেই গুরু যখন ওর শিষ্যত্ব গ্রহণ করলো, সেই শিষ্য আগে গিয়ে শ্রীমৎ জগৎগুরু দ্বারাচার্য শ্রী মলুক দাসজি মহারাজ হন, যিনি অনন্ত শ্রী বিভূষিত শ্রীমৎ জগৎগুরু দ্বারাচার্য পদটা সুশোভিত। করিব 500 বছর আগে তিনি এরকম এই জীবনটা যখন এই মোড়টা এসলো, তখন তিনি নিয়ে শিষ্যত্ব গ্রহণ করে পরে এক মহান মহাপুরুষ হন। তিনি সমাধি এখনো বৃন্দাবনে আছে, আমি দর্শন করেছি গিয়ে, আপনারাও দর্শন করতে পারেন। তো তিনি অনেক কিছু পদ রচনা করেছেন, অনেক কিছু তিনি লিখেছেন, তিনি অনেক দোহাবলিও আছে। একটা দোয়া তিনি লিখেছেন, अजगर करे न चाकरी पंची करे न काम दास मलू का यू कहे सबके दाता राम। তো তিনি বলেন সবার কিছু, সবার দাতা এলো রাম। তো আজকে আমরা এই শিক্ষা নিতে পারবো যে দেখেন এটা সত্যি ঘটনার মধ্যে আধারে কেমনে কেমনে, যেমন যিনি জীবনে পরিবর্তন, যেমন বাল্মীকির একটা গুন্ডা ছিল দেখো যে তিনি জীবন কেমন পরিবর্তন হলো, ঠিক ওই রকম মলুক দাসজিও এক সময় এরকম ছিলেন। আর পরে ভগবানের যখন কৃপা হলো, তখন শ্রীমৎ জগৎগুরু দ্বারাচার্য হয়ে যান। তো এই থেকে আমরা এই শিক্ষা নিতে পারবো আজকের থেকে যে সব কিছু যেগুলো আসছে ভগবান থেকেই আসছে। এই জন্য আমাদের ভগবানকেই ভজনা করতে হবে, এবং যারা আমরা দেখতে পাচ্ছি সব ভগবান থেকে আসছে, আর ভগবানের সব কিছু বন্দোবস্ত করে দেন।